সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সিলেটে বিএনপি নেতার গোডাউন থেকে 20 টন পাথর উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা। থাকছে বিস্তারিত। এদিকে সংকটাপন্ন 5 ব্যাংকে ভুগছে তৈরি পোশাক খাত। অতি শীঘ্রই বাংলাদেশ থেকে পোশাক খাত উৎখাত হবে। এদিকে প্লট বরাদ্দ দুর্নীতি, হাসিনার জয় পুতুলের বিরুদ্ধে। সিলেটে পাথর উদ্ধারের চিরুনি অভিযান। সাদা পাথরের মন্ত্রিপরিষদ তদন্ত কমিটি হয়েছে। লুট করা সাদা পাথর ফিরিয়ে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর সিলেটে অবৈধভাবে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে সকাল থেকে শুরু হয়েছে চিরুনি অভিযান। জেলা প্রশাসকের নেতৃত্বে বিজিবি, র্যাব, পুলিশ ও বিভিন্ন সংস্থা যৌথভাবে এই অভিযান শুরু করে। ধলাই নদী, জাফলং ও গোনাইঘাটের বিভিন্ন পাথর উত্তোলন কেন্দ্রে অভিযান চালিয়ে প্রায় 60,000 ঘনফুট পাথর উদ্ধার করেছে ইতিমধ্যেই। এর আগে ধারাবাহিক অভিযানে প্রায় 25 লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়, যার মধ্যে প্রায় 6 লাখ ঘনফুট পুরাতন পাথর পুনরায় ধলাই নদীতে প্রতিস্থাপন করা হয়েছে। অনেক পাথর। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি সিলেটের জাফলংয়ে সাদা পাথর পর্যটক কেন্দ্র পরিদর্শন করেছে। কমিটি আহ্বায়ক সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহিদা পারভীন সাংবাদিকদের বলেন, সাদা পাথরের মতো জাতীয় সম্পদ লুটপাট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীরা যেন যেই হোক না কেন আইনের আওতায় আসবে এবং দোষীরা যদি বিএনপি হয়, দোষীরা যদি আওয়ামী লীগ হয়, দোষীরা যদি এনসিপি অথবা জামাত হয়, তাহলে আমরা তাদেরকেও ছাড় দেব না। নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষা করা সরকারের সাংবাদিকদের দায়িত্ব এবং এই দায়িত্ব পালনের প্রশাসনের সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেবে। কমিটির অন্য সদস্যরা হলেন জননিরাপত্তা বিভাগের একজন অতিরিক্ত সচিব, পরিবেশ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একজন অতিরিক্ত সচিব এবং সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব দেবজিৎ সিং, যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতেছেন। দেবজিৎ সিং জানিয়েছেন, কমিটি ঢাকায় প্রথমে বৈঠকে পর কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সরেজমিনে তদন্তের অংশ হিসেবে আজকের এই পরিদর্শনা করা হয়েছে। আমাদের 10 কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে। সেখানে থাকবে লুটে জড়িতদের তালিকা, দায়ীদের দায়িত্বহীনতা, ক্ষয়ক্ষতির বিবরণ এবং ভবিষ্যতে প্রতিরোধমূলক সুপারিশ। এর আগে জেলা প্রশাসকের গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি গত 20 আগস্ট একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসান সিংহ। তার সঙ্গে ছিলেন কোম্পানিগঞ্জের ইউএনও আজিজুজ্জামান এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজারুল ইসলাম। তারা 7 পৃষ্ঠার প্রতিবেদন, 10টি সুপারিশ এবং লুটের ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করেন। বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন, পাথর লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা করা হচ্ছে। নির্দোষ কাউকে যাতে হয়রানি করা না হয় সেজন্য অত্যন্ত সতর্কভাবে কাজ চলছে এবং দোষীদের নাম প্রকাশ করা হবে। এর মধ্যে দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে অন্তত 42 জন রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তি সরাসরি বা পরোক্ষভাবে লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন। এদের মধ্যে বিভিন্ন দলের নেতা এবং প্রশাসনের কিছু সদস্যরা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গিয়েছে। তদন্ত চলছে, তা কারা প্রভাব খাটিয়ে এই সম্পদ লুট করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নদী সীমান্ত এলাকা ও সব পাথর মজুদ স্থলে চিরুনি অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারের পর পাথরগুলো প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে নদীতে প্রতিস্থাপন করা হচ্ছে। স্থানীয় জনগণ বলেছেন, এই অভিযানের ফলে দীর্ঘদিন ধরে দখলদারিত্ব, লুটপাট ও পরিবেশ ধ্বংসের কার্যক্রম বন্ধ হবে এবং ভোলাগঞ্জ সাদা পাথরের মতো প্রাকৃতিক সম্পদ ও পর্যটন কেন্দ্র ভবিষ্যতে রক্ষা পাবে। সংকটাপন্ন 5টি ব্যাংকের কারণে তৈরি পোশাক রপ্তানিকারক সমস্যায় আছেন। এসব ব্যাংক তীব্র তারল্য সংকটে থাকায় ব্যাংকগুলোর রপ্তানি আয় প্রত্যাশিত রপ্তানি মূল্য এলেও সংশ্লিষ্ট রপ্তানিকারকদের সেই অর্থ সময় মতো দিতে পারছেন না। এমনকি ব্যাংকগুলো নতুন এলসি খুলতেও ব্যর্থ হচ্ছে। এতে সংশ্লিষ্ট পোশাক কারখানাগুলো দারুণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে দেখা করে এসব
সমস্যার কথা জানিয়েছে বিজিএম সভাপতি মাহমুদ হাসান খান। এদিকে প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন বিজিএমের সভাপতি শিহাব উদ্দেজা, পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, ফাহিম আক্তার, এবিএম শামসুদ্দিন প্রমুখ। গভর্নরের কাজে বিস্তারিত তুলে ধরে মাহমুদ হাসান বলেন, তীব্র তারল্য সংকটে থাকায় ব্যাংকগুলোর রপ্তানি আয়, প্রত্যাশিত রপ্তানি মূল্য এলেও সংশ্লিষ্ট রপ্তানিকারকদের সেই অর্থ সময় মতো পরিশোধ করছেন না। এমনকি ব্যাংকগুলো নতুন লেটার অফ ক্রেডিট খুলতেও ব্যর্থ হচ্ছে। কারখানাগুলো সময় মতো শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে না পারায় শ্রমিক অসন্তোষ ক্রমাগতভাবে বাড়ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের বাংলাদেশের প্রতি আস্থা কমাচ্ছে, যা শিল্পের জন্য মোটেও শুভ নয়। বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করে বিজিএম ক্রেতারা বলেন, সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে অনেক প্রতিষ্ঠান শীঘ্রই রুণ্ণ শিল্পে পরিণত হবে, ফলে অনেক শ্রমিক ভাইবোন কর্মসংস্থান হারাবেন এবং সর্বোপরি দেশের রপ্তানি খাত আরও ঝুঁকির মধ্যে পড়বে, যা মোটেও কাম্য নয়। সমস্যা দ্রুত সমাধানে আশ্বাস দিয়ে বাংলাদেশের ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, সাময়িকভাবে ব্যাংকগুলোর গ্রাহকদের প্রাপ্য টাকা পরিশোধে উদ্যোগ নেওয়া হবে, যাতে রপ্তানিকারকদের জরুরি আর্থিক চাহিদা মেটানো যায়। পরবর্তী সময়ে সমস্যাটির একটি স্থায়ী ও চূড়ান্ত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ, জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে করা পৃথক 3 মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতে বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে পৃথক 3 মামলায় 7 জন সাক্ষ্য দেবেন। দ্বিতীয় দিন 7 সাক্ষীর মধ্যে দুদকের সহকারী পরিচালক ধীরাজ চন্দ্র বর্মনের জবানবন্দি গ্রহণ শুরু হয়েছে। অপর 6 সাক্ষী হলেন দুদকের উপপরিচালক স্টেট অফ ভূমি মাহবুব সহ অনেকেই। দুদকের প্রসিকিউটর খান মোহাম্মদ মইনুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 11 আগস্ট দুদকের পৃথক 3 মামলায় বাদীদের সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। গত 31 জুলাই এই মামলায় চার্জ গঠন করে বিচার কাজ শুরু করেন। একই আদালত আসামিরা পলাতক থাকায় ওই দিন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পৃথক 3 মামলায় শেখ হাসিনা সহ 12 জন, সজীব ওয়াজেদ, জয় সহ 17 এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনকে আসামি করা হয় ওই মামলায়। গত 20 জুলাই ঢাকার বিশেষ জজ আদালত ও ঢাকার বিশেষ জজ আদালত সহ 3টি করে মোট 6টি মামলা বিচারের জন্য পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা ও তার মেয়ে টিউলিপস, রেজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রূপন্তীর ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সহ অনেকেই সেখানে আসামি ছিলেন। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6 মামলা দায়ের করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছেলে সজীব ওয়াজেদ, জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ বোন শেখ রেহেনা, মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, অপর মেয়ে আজমিনা সিদ্দিক সহ আরও অনেককে আসামি করা হয়েছে।